দেখো আম গাছে কিন্তু ভালো মুকুল এসে গেছে। ওই দিকের গাছটায় মুকুল আসেনি, কিন্তু এই গাছটায় খুব ভালো, একদম ওপর অব্দি মুকুল এসছে। জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি, প্রচুর মুকুল এসছে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত। দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম গাছটাই দেখছিলাম যে কতটা মুকুল এসছে। দেখছি একদম গাছ ভর্তি হয়ে গেছে মুকুলে, কিন্তু যতটা মুকুল আসবে তত কিন্তু আম হবে না। মুকুল তো অনেক নষ্টও হয়ে যায়, আর যদি বৃষ্টি টিষ্টি ভালো হয় তাহলে কিন্তু আম খুব ভালো হবে, সব মুকুলগুলো কিন্তু থেকে যাবে। নাহলে যা গরম পড়বে সব মুকুল না পুরো মানে সে কী বলবো আলকাতরার মতন হয়ে হয়ে পড়ে যায় একদম কালো হয়ে। আর যদি বৃষ্টি হয়ে যায় সব মুকুল সুন্দর থেকে যাবে। যাই হোক, এই গাছের আমটা না প্রচণ্ড টক হয় কাঁচাতে, আর যখন পাকবে তখন একদম ভীষণ মিষ্টি হয়ে যাবে। আর ওইদিকে গাছের আম খুবই ভালো হয়, কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি, কিন্তু ওইদিকে গাছের কিন্তু একদমই মুকুল দেখছি এবার হয়নি। চলো আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চল আগে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে, কিন্তু আর রান্নাও এখনো হচ্ছে, ওই যে বসানো আছে। মিষ্টি মিষ্টি মতন করে দিয়ে চলে গেছে, এবার আমি একটু টুকটাক যা করার করব। তারপরে একটুখানি বেরোবো আজকে আবার। হঠাৎ করে ঠিক হলো, যাওয়ার কথা কোথাও ছিল না, হঠাৎ করে ঠিক হলো একটু বেরোবো। কোথায় বেরোবো পরেই তোমাদের বলে দেবো। এখন একটু তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিই। কাচের বাসনগুলো মাজা হয়ে গেলে মনে হয় রান্নাঘরের অনেকটা কাজ আমার হয়ে গেল। তা আজকে কাচের বাসনগুলো ধোয়াও হয়ে গেল। এবার সেজেগুজে হয়ে গেছি, রেডি। হঠাৎ করে ঠিক হলো, তনুশ্রী বললো যে ত্রিবেণী যাবে, এলাম চল ঘুরে আসি, কারণ আমি কোনো দিনই ত্রিবেণী যাইনি। তাহলে চলে চল ঘুরে আসি। তা রেডি হয়ে নিয়েছি। আজকে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে, মানে একদম মনে হচ্ছে পুরো গরমকাল। যাই হোক, তা একদম পুরো রেডি। এই 3:30 নাগাদ বেরোবো, এখন 3:10 বাজে। তা ভালোই লাগছে, কোনো দিনই যে জায়গাটা যাইনি যাচ্ছি। তা তোমরা কিন্তু সঙ্গে থাকো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। আর এই গরম পড়ছে, এই সময় আর বেরোনো যাবে না। তনুশ্রী আর আমি একটু বেরিয়ে পড়েছি, হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আমি আর তনুশ্রী। আবার ত্রিবেণীতে আমি কোনোদিন যাইনি। বিশ্বদেশ মজুমদার, ডক্টর বিশ্বদেশ মজুমদার কার্ডিওলজিস্ট, মাকে দেখাতে নিয়ে আসতাম। আমি কোনোদিনই ত্রিবেণীর ওইখানে যাইনি, ওই জন্যই এসেছি। যাই হোক, তনুশ্রীর সঙ্গে এসে চলে এলাম ত্রিবেণী দেখে যেতে পারবো না। ত্রিবেণী কুম্ভ মেলা। কতটা হতো এখান থেকে? তো অনেকটা হতো গো। হ্যাঁ, যেতে দেবে না কেন? এখান থেকে যেতে দেবে না? চলো আমরা পৌঁছে গেছি। এই যে তনুশ্রী যাচ্ছে, এখানে মোটামুটি ভালোই ভিড় আছে, কিন্তু তনুশ্রী যাচ্ছে।
খালি পায়ে স্নান করতে যাচ্ছি, পুণ্য অর্জন করতে যাচ্ছি। না, আমরা চান টান করবো না, আমরা এমনিই যাচ্ছি। আমরা দেখতে এসছি কত ভিড় মেলায়, কেমন মেলা হচ্ছে সেই। এখানে দেখো লাইন দিয়ে সব বসে আছে। সামনে সবকিছু অভিজ্ঞতা নিয়ে তারপরে যাবো, নাহলে আবার জিজ্ঞাসা করবে কি কি করলে। হ্যাঁ, কিছু 44 বছর পরে এটা হয়েছে মহাকুম্ভ, আর তোমরা বাড়ির কাছে থেকে কাছে ত্রিবেণীও গেলে না, সেই জন্য আমরা আবার ত্রিবেণী আমাদের পাঠাবে এখানে। ওই জন্য আমরা ত্রিবেণী চলে এসেছি। ত্রিবেণী চলে যাই, আমরা এলাহাবাদে নাই বা যেতে পারলাম, হ্যাঁ। বাড়ির কাছে তো মিস করবো কেন, অত দূরে যেতে পারি, আমার কাছে চলে মিস করবো কেন, আমাদের ছুটিয়ে দিয়ে দিল আমাদের। আসবার জন্য। চলো, ওই গঙ্গা সামনেই যাচ্ছি আমরা। এখানেও বেশ ভালো ভিড় আছে। এই তনুশ্রী আগে আগে যাচ্ছে। ত্রিবেণীর কুম্ভ মেলায় সত্যি আসবো আমি ভাবিনি, তনুশ্রীর জন্য আসা হলো। হ্যাঁ, ব্লগ শেষ করে প্ল্যান ট্যান বুঝিয়ে তারপরে যাবো। একটুখানি জলে নেমে পড়েছি। এই যে তনুশ্রী, একসাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সকল প্রশাসনিক সরকারি দপ্তর সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশ। দারুণ লাগছে কিন্তু, আমি ভাগ্যিস এলাম। ত্রিবেণী কুম্ভ মেলায় কালকে থেকেই মনে আপনাদের হচ্ছে। সহযোগিতার জন্য যেতে পারলে হয় মনে হলো। পৌরসভার দান पारंपरिक त्रिवेणी कुंभ मेला 2025। आइए इस महान तीर्थ यात्रा में शामिल होने के लिए बांसबेड़िया पौरसभा की ओर से এখন আমরা দেখো ওনার আশ্রমের ভেতরে এসেছি। ওই দেখো স্বামী অভয়ানন্দ গিরি পরমহংস, এনারই আশ্রম। প্রণাম করছো, দেখো গোলাপগুলো, দেখ কি সুন্দর গোলাপ হয়েছে না। হ্যাঁ, অনেক গোলাপ হয়েছে। এখানে কত উনুন করা আছে, আর কড়াইগুলো দেখো কি বিশাল বিশাল কড়াই, রান্না টান্না হয় আর কি। ট্যুরে ট্যুরে যে আমরা এসে গেছি আবার কৃষ্ণার পাড়ি, আর এক ঘোড়ায় চলে এসেছি কৃষ্ণার বাড়ি। অপ্রত্যাশিত আমাদের। হ্যাঁ, সকালবেলা তুই বললি আর না, তাহলে যাই, চলে যাই। আজকে যে কালকে রাত্রি থেকে মনে হচ্ছে মিস্ত্রিরা যখন আজকে কাজ করলো তখন ঘুরেই আসে ত্রিবেণী, আমি ভেবেছিলাম যে আমি একাই চলে যাবো, পুণ্যি করে চলে আসে। দুপুরবেলা চলে যাবো, আর আজকে বলবো রাত চলো আমাকে নিয়ে যাবে। চলে এসছে আবার কৃষ্ণাবাড়ি, একটুখানি বসে আবার যাব বাড়ি, প্রসাদ খেয়ে আবার বাড়ি যাবো, এই হচ্ছে কথা আর কি। অনেকক্ষণই চলে এসেছি বাড়ি, তা খানিকক্ষণ রেস্ট নিলাম, নিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো বসিয়ে দিলাম একটু মোচা সেদ্ধ করতে, ইচ্ছা আছে এটা রাত্রেই রান্না করে নেব। আর এখানে একটুখানি নিয়ে নিলাম মুড়ি, সাধারণত আমার মুড়ি খাওয়া হয় না, তা ভাবলাম আজকে একটু মুড়ি খাই, তো এখানে একটুখানি মুড়ি নিয়ে নিলাম। চলো একটু মুড়িটা খেয়ে নিই। চলে এসেছি মোচা রান্না করতে রান্নাঘরে, আর এই দেখো মোচা নিয়েও নিয়েছি। এখন মোচাটাকে ভালো করে না চটকিয়ে নেবো, জানো তো, চটকিয়ে নিলে তাহলে মানে ভাল লাগবে খেতে, মুখে দানা দানা পড়বে না, একদম ভালো করে হাতে করে চটকিয়ে নেবো। তোমরা কি করে মোচা রান্না করো? সবাই নিশ্চয়ই এক পদ্ধতিতে তো মোচা রান্না করেন, অনেকে দেখি অনেক রকম করে করে, আমি কিন্তু এরকম করেই করি আর কি। দেখো চটকে কতটুকু হয়ে গেল।